transistorApp.com নিবেদিত আমাদের আজকের নিবেদন গোরার গস্ত করা। কাহিনী শিবরাম চক্রবর্তী, পাঠে শ্রী জগন্নাথ বসু। শিবরাম চক্রবর্তীর প্রত্যেকটা গল্পের মধ্যেই কোনোটা বা হিউমার, কোনোটা বা স্যাটায়ার, কোনোটা বা জেস্ট, নানা রকম ভাগ থাকে হিউমারের। সেই সব স্যাটায়ারগুলো আমরা প্রত্যেকটা গল্পের মধ্যে কিছু না কিছুভাবে পাই। এবারের গল্পের নাম গোরার গস্ত করা। গোরা যখন খুব ছোট, এই বছর 12-13, মিত্র স্কুলের 3rd ক্লাসের ছেলে, সেই সময় তার সঙ্গে আমার ভাব। এই গল্পটা তারই। সেই আমায় বলেছিল তার বাজার করার গল্প। ফুটবল খেলতে হাফ প্যান্ট ছেড়ে মেজো মামার কাছে এসে আর এক খানার বায়না ধরতেই তিনি বললেন, আমার অত সময় নেই বাবু, তোমার সঙ্গে বাজারময় আমি টোটো করতে পারবো না। হাফ প্যান্ট কেনা আমার কম্য নয়, পরও নিজে গিয়ে দেখে শুনে কেনুকে। গোরা তাতেই রাজি। তা আমাকে টাকা দাও তাহলে। 10 টাকার একখানা নোট দিয়ে মামা বললেন, জানি ঠিক ঠকিয়ে নেবে, দুনিয়া শুধু লোকই তোমায় ঠকায়, ঠকাবার জন্যই তারা ওত পেতে বসে আছে। কিন্তু করবো কি, আমার একটু চকলেট খাওয়ারও ফুরসত নেই এখন। ফুরসত থাকলেই কে যেন ওকে চাকতে দিচ্ছে। গোরা টাকাটা পকেটে ফেলার সঙ্গে সঙ্গে গোরা চকলেটের বাকিটুকু মুখে পুরে দেয়। চিবোতে চিবোতে বলে, হ্যাঁ ঠকলেই হলো তো, আমি অত কাঁচা ছেলে না, আমার কাছে পয়সা আদায় করা অত সোজা নয়। আমাকে ঠকাবে এমন কাউকে দেখে নেই ভবানীপুরে। আমি না কাউকে ভুলিয়ে ঠকিয়ে ফেলি, সেই ভয় আমার সব সময় করে। তবে যা, এই দোকানটায় যা, একটা নামকরা পরিচ্ছদ ভবনের ঠিকানা বাতলে দিয়ে তিনি বলেন, দেখ বাজার করবি সবসময় মুখ বেজার করে, যেন তোর কেনার তেমন কোনো গরজই নেই। জিনিসটা মনে ধরলেও বাইরে দেখাবি যে মোটেই তোর পছন্দ হয়নি। আর তারা যা দাম বলবে ঠিক তারা অর্ধেক বলবি, নইলে ঠকে যাবি, মনে থাকে যেন। গোরা ভারী বেজার হয়ে দোকানটায় গিয়ে হাজির হলো। দোকানদার হাসি মুখে অভ্যর্থনা জানলো, এসো এসো খোকাবাবু, এসো এসো, কি চাই তোমার বলো। ওই খোকাবাবু ডাক শোনেই না গোরা এমন চটে গেল যে তার বেজারপনা বেড়ে গেল 1000 গুণ। কেন, সে কি খোকা? 3rd ক্লাসে পড়ে মিত্র স্কুলে। খোকা এখনও? আমি খোকা থাকবো? বলুক না আর একবার, বলে দেখুক না, মজাটা টের পাইয়ে দেবো। আচ্ছা, একটা হাফ প্যান্ট কত পড়বে? বেশ ভালো হাফ প্যান্ট চাই কিন্তু আমার। বেজার মুখে সে বলল, কত আর, এই ধর টাকা 4 হবে। দোকানদার কয়েকটা পছন্দসই হাফ প্যান্ট বার করে দেয়। বড্ড বেশি দাম যে, হে আমি অত পারবো না, 2 টাকা দেবো। দোকানদার বলে, 2 টাকা? দেখুন তো, 2 টাকায় কি হাফ প্যান্ট হয়? তবে তুমি ছেলে মানুষ বলে তোমাকে, আচ্ছা ঠিক আছে, তোমাকে 3 টাকায় দিতে পারি। দোকানি ছেলে মানুষের কথায় গোরা আরও বেজার হয়ে যায়। 1.5 টাকায় দিলে তো দিলে, নইলে আমি চলুম বলে সে পা বাড়ায়। 1.5 টাকা? লোকটা যেন আকাশ থেকে পড়ে। 1.5 টাকায় হাফ প্যান্ট? 1.5 গজ জিনের কাপড়ের দাম কত বলো দেখি? তারপর মজুরি খুব কম ধরলেও অত ধরাধরি জানি নে বাবু, আমি দরাদরি করতেও চাই না। 1.5 টাকায় দিলে আমি নিতে পারি, সাফ কথা গোরার। হ্যাঁ, খদ্দের ছেড়ে দেয় আমি ভালোবাসি নে, বিশেষ করে সকাল এই বৌনির সময়টায়। বেশ, দাও দাও, ওই 2 টাকাই দাও। তুমি নিজে মুখে যা বলেছ, হাফ প্যান্টটা দিয়ে দিই তোমায়। এক কথা দিয়ে দিচ্ছি। গোরার কিন্তু আর এক কথা, না বাপু, মোটামুটি ওই 1 টাকা হবে, 1 টাকার 1 পয়সা বেশি না। ও বাবা, তুমি তো ভারী শক্ত মক্কেল দেখছি। যাক, তবে তোমার কথা রইল, তুমি 1.5 টাকাই দেবে। প্রথমবার তোমার কাছে লাভ আর নাই করলুম। 1.5 টাকা নয়, 1.5 টাকা নয়, 12 আনায় হয়তো দাও। গোরা এবার ভীষণ বেজার হয়। তাকে ঠকাবার চেষ্টা চলছে, সে বুঝতে পারে বেশ। 12 আনা? তুমি বারবার আমার পিলে চমকে দিচ্ছ বাপু হে। দোকানদার ভারী মুষড়ে পড়ে। 20 বছর দোকান করছি, কিন্তু এমন কঠিন লোকের, মানে বালকের পাল্লায় আমি কখনো পড়িনি বলে সে 1.5 মাইল লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। কিন্তু কি আর করা, বৌনির সময় খদ্দের তো ফেরানো যায় না। যাক, 1 টাকাতেই রফা হলো। 12 আনার সঙ্গে 4 আনা বাড়িয়ে দাও কেবল, এই টাকাতেই দিয়ে দেবো এটা। 1 টাকা? হে, কি বলো হে? 8 আনা হলে দেখা যেত বরং। ঠকাবার সুযোগ গোরাকে কিছুতেই দেবে না, একেবারে মরিয়া। 8 আনা হলে আমি চেষ্টা করে দেখতে পারি। কি দেবে 8 আনায়? না অন্য দোকান দেখবো? আর থামো থামো, বৌনির সময় খদ্দের কেউ ফেরায়? মালক কি ফিরে যান না তাহলে? ঠিক আছে ঠিক আছে, কী করবো আর, ওই 12 আনাই বার করো তুমি, তাই আমার যথেষ্ট।
এ পকেট ও পকেট হাতড়ে খুচরো খাজটা মিলিয়ে 6 আনা বেরোয়। এই দেখো রে, এই তো 6 আনা রয়েছে, এতে হবে? আরে পুরো 8 আনাও নেই তোমার? এবার দোকানদার কাতর হয়ে পড়ে। না, এই 6 আনাই আছে, তবে আগেই বলে দেওয়া ভালো, এর 2 আনিটা অচল। তোমাকে ঠকানোর ইচ্ছে আমার নেই, তবে এই ঘষার শিকিটা এটা বোধহয় তত খারাপ নয়। কুললে 4 আনা, 4 আনায় হাফ প্যান্ট, 4 টাকার জিনিস 4 আনায়? না, তুমি আমায় পাগল করে দেবে দেখছি। দোকানি মাথার চুল ছিঁড়তে থাকে। না, তার চেয়ে বরং আমি অমনি দিয়ে দেবো। যাও, অমনি দিয়ে দিলাম। যাও, বৌনির সময় এসছো, মাটি করেছো, মাথা খেয়েছো আমার। ওর যে ঠকাবার মতলব গোড়াটা বেশ বুঝতে পারে, সঙ্গে সঙ্গে সে জবাব দেয়, অমনি দিলে 2টো নেব, কিন্তু তার কমে নয়। দোকানদার ধেই ধেই করে নাচতে থাকে। নাচতে নাচতে 2টো হাফ প্যান্ট এনে ওর 2 হাতে তুলে দেয়। গোড়া 2টো হাফ প্যান্ট নিয়ে ভীষণ বেজার মুখে দোকান থেকে বেরিয়ে আসে। কিনলাম তো বটে, কিন্তু ঠকলাম কিনা তা এখন মেজো মামাই বলতে পারেন, আপন মনে বলে সে।